একটি সফল রমাদানের জন্য পরিবারের নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তাদের বাদ দিয়ে একটি সুন্দর ও সফল রমাদানের কথা চিন্তাই করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মুসলিম নারীরা কিভাবে রমাদান কাটাবেন এ বিষয়ে খুব কমই আলোচনা হয়। ফলে সঠিক নির্দেশনার অভাবে তারা রমাদানের মহামূল্যবান সময়টুকু যথাযথভাবে কাটাতে পারেন না। আজ আমরা বোনদের সাথে রমাদান বিষয়ক 10টি বিশেষ নির্দেশনা নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বোন, রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা নিয়ামত। এই মাসে অজস্র রহমত নাজিল হয়, গুনাহগারদের তাওবা কবুল করা হয়, অসংখ্য ভাগ্যবান বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সওম পালন করে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার। হে কল্যাণের প্রত্যাশী, সামনে অগ্রসর হও। হে গুনাহের ইচ্ছা পোষণকারী, গুনাহ থেকে বিরত হও। আর আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দেওয়া হয়। প্রিয় বোন, গত বছর এমন অনেকেই আপনার সঙ্গে রমাদানের সওম পালন করেছেন, অথচ এই রমাদানে তারা অন্ধকার কবরে একাকী শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর কত বড় ইহসান করেছেন। আপনাকে আরও একটি রমাদান উপহার দিয়েছেন তাওবা করার এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আরও একটি সুন্দর সুযোগ দিয়েছেন। এই মহা নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা চাই এবং রমাদানের এই মহা নিয়ামতকে যথাযথভাবে কদর করা চাই। অফুরন্ত এই কল্যাণের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো চাই। প্রিয় বোন, রমাদান হলো ইখলাস শেখার মাস, সবর শেখার মাস, তাকওয়া শেখার মাস। এই মাসে আপনি আপনার নিয়তকে কেবল আল্লাহর জন্য খালিস করে নেবেন। আপনার সকল ইবাদত, সকল আমল একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম আলাহ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি আমলই তার নিজের জন্য, কিন্তু সওম কেবল আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সওমকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নিজের জন্য বলার কারণ হলো সওমে রিয়া, লোক দেখানোর সুযোগ নেই। কেননা এটি আল্লাহ ও বান্দার মাঝে গোপন একটি রহস্য। সে কেবল আল্লাহর ভয়ই পানাহার থেকে বিরত থাকে। চাইলে মানুষের অগোচরে সে পানাহার করতে পারে। এখান থেকে ইখলাসের শিক্ষা পাওয়া যায়, সবর ও তাকওয়ার শিক্ষা পাওয়া যায়। প্রিয় বোন, শুরু থেকেই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন, পুরো রমাদান মাস আপনি আল্লাহর ইবাদতে কাটাবেন। অনর্থক সময় বরবাদ না করে জিকির আজকার, তাওবা ইস্তেগফার ও তিলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখবেন। রমাদানে বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রমাদানের মাসাইল ও আহকাম শেখা। সাওমের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদব ইত্যাদি শেখা খুবই জরুরি, যাতে সাওমের মতো গুরুত্বপূর্ণ ফরজটি যথাযথভাবে আদায় করা সম্ভব হয়। সবচেয়ে বড় কথা হলো, বোনদের জন্য বিশেষ কিছু অবস্থা আছে যখন তারা রোজা রাখতে পারে না। এ বিষয়ে আলাদা কিছু আহকাম আছে। কখন রোজা রাখবে, কখন রোজা রাখতে পারবে না, কখন পবিত্র হবে, কাজা কিভাবে করতে হবে, কাফারা কখন ওয়াজিব হয়, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে। মায়ের কাছ থেকে, স্বামীর সাহায্য নিয়ে, কোনো আলিমার কাছ থেকে বা এই বিষয়ে লেখা বই পড়ে কিংবা অন্য যে কোনোভাবে এসব মাসালা শিখে নিতে হবে। প্রিয় বোন, রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। পুরো মাসে 1 ওয়াক্ত সালাতও যেন কাজা না হয়। ফরজের পাশাপাশি কিছু নফল আদায়ের চেষ্টা করতে হবে। বিশেষ করে প্রতিদিন সেহরির খাবার তৈরির জন্য একটু আগে ফাগে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করুন। কতক্ষণ আর লাগবে 4 রাকাত নামাজ পড়তে? একটু হিম্মত করলেই সম্ভব। রমাদানে যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, এটি হবে রমাদান থেকে পাওয়া আপনার সুন্দর একটি উপহার। আর গুরুত্বের সঙ্গে প্রতিদিন তারাবি আদায় করুন। তারাবির জন্য একটি সময় নির্ধারিত করে নিন। এখন থেকেই নিয়ত করুন, একদিনও তারাবি মিস করবেন না। প্রিয় বোন, রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআন তিলাওয়াত। রমাদানে পুরো কোরআন অন্তত একবার হলেও খতম করার চেষ্টা করুন। কোন কোন সময়ে তিলাওয়াত করবেন তা ঠিক করে ফেলুন। প্রতিদিন অন্তত 1 পারা তিলাওয়াত করুন। রমাদান মাসে 1 খতম কোরআন তিলাওয়াত করতে না পারা দুর্ভাগ্যের ব্যাপার। মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু আস-সিয়াম আয় রাব্বি মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি
ওয়ায়াকুলুল কুরআন মানাআতুহু আন-নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফীহি ফায়ুশাফাআন। সাওম কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সাওম বলবে, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে পানাহার ও প্রবৃত্তির চাহিদা পূরণ করতে দেইনি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি রাতের বেলায় তাকে ঘুমোতে দেইনি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, তাদের সুপারিশ কবুল করা হবে। প্রিয় বোন, রমাদানের একটি মৌলিক আমল হলো তাওবা ও ইস্তেগফার। হাদিস এসেছে, রমাদান মাস পেয়েও যে নিজের গুনাহ মাফ করাতে পারেনি তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। সুতরাং একটু চিন্তা করে দেখুন বিষয়টি কত স্পর্শকাতর। তাই রমাদান জুড়ে আপনার চেষ্টা থাকবে আপনার অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করিয়ে নেয়া। যখনই সুযোগ পান নির্জনে আল্লাহর দরবারে হাত তুলুন, কাঁদুন, রোনাজারি করুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। প্রিয় বোন, রমাদান সাওমের মাস, সবরের মাস, ত্যাগের মাস। এটি মোটেও খাওয়া দাওয়ার মাস নয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো অনেক পরিবারে রমাদান আসে খাওয়া দাওয়ার মাস হিসেবে। এই মাসে পরিবারের নারীরা রান্নাঘর থেকে বের হওয়ার সময় যেন পান না। দিন ও রাতের বড় একটি অংশ তারা কাটিয়ে দেন রান্নাঘরে রকমারি খাবারের আয়োজনে। প্রিয় বোন, রমাদান নানান আইটেমের রং বেরঙের সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। পুরো বছরে মাত্র 4টি সপ্তাহ, 30টি দিন। এই মহামূল্যবান সময়কে এভাবে রান্নাঘরে বরবাদ করলে আপনি আর কখন নিজের আখিরাত নিয়ে চিন্তা করবেন, কখন তিলাওয়াত করবেন, কখন নির্জনে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন। প্রিয় বোন, ইফতার ও সেহরিতে সুস্বাদু পুষ্টিকর 2-1টি আইটেমই কি যথেষ্ট নয়? ইবাদতের মাসে কেন খাওয়া দাওয়ার এই বিলাসিতা? এ ব্যাপারে আপনার স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন। রান্নাঘরের সময়টিকে কমিয়ে আনুন। আল্লাহ আপনাকে তৌফিক দিন। অনেক বোন আবার মন খারাপ করেন রমাদানে স্বামী ও সন্তানদের পরিচর্যায়, ইফতার ও সাহরির আয়োজনে তাদের অনেক সময় চলে যায়। তারা পুরুষদের মতো ইবাদত করার সুযোগ পান না। প্রিয় বোন, আপনার এই চিন্তা সঠিক নয়। আপনি যে স্বামী ও সন্তানদের পরিচর্যা করছেন, ইফতার ও সাহরির আয়োজনে কষ্ট করছেন, এগুলো আপনার ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি কেবল নিয়ত করলেই হবে আপনার প্রস্তুতকৃত খাবার খেয়ে আপনার স্বামী ও সন্তান সাওম পালন করছেন। এই সাওবের কোনো তুলনা হয় না। সুতরাং কাজ করার সময় সাওবের নিয়ত করতে ভুলবেন না। আর রান্নাঘরের কাটানো সময়গুলো একটু বিচক্ষণতার সাথে ব্যয় করুন। কাজ করতে করতে মুখে আল্লাহর জিকির জারি রাখুন। কোনো শাইখের রমাদান বিষয়ক বয়ান একটু উঁচু শব্দে ছেড়ে দিন। কাজ করতে করতে বয়ান শুনুন। ইনশাআল্লাহ এতে আপনার রান্নাঘরের সময়টুকু থেকে আপনি দ্বিগুণ সওয়াব অর্জন করতে পারবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কত সুন্দরী না বলেছেন, আহলুল ইয়াকাযাতি আদাতুহুম ইবাদাতুন ওয়া আহলুল গাফলাতি ইবাদাতুহুম আদাতুন। আমল ও নিয়ত সম্পর্কে সচেতন লোকদের অভ্যাসগুলো ইবাদত, আর গাফিল লোকদের ইবাদতগুলো অভ্যাস। প্রিয় বোন, সাওম মানে কেবল পেটকে অনাহারে রাখা নয়, বরং সাওম মানে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। শুধু পেট নয়, চোখ, হাত, পা, জিহ্বা সবগুলোকে সাওম পালন করান। চোখের হেফাজত করুন, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখুন। মিথ্যা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, ঝগড়া বিবাদ সবকিছু পরিহার করুন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। প্রিয় বোন, রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা। স্বামী ও সন্তানদের মাধ্যমে আশপাশের গরিব পরিবারগুলোর খোঁজ খবর নিন। তারা ঠিকমতো সেহরি ও ইফতার করতে পারছে কিনা খেয়াল করুন। আপনার স্বামী ও সন্তানদের সাদাকার প্রতি উৎসাহ দিন। প্রিয় বোন, রমাদানে পরিবারে আপনার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কেবল নিজে সময়ের হেফাজত করবেন, সময়কে কাজে লাগাবেন এমনটি নয়, বরং পরিবারের সবার ইবাদতের দিকেও আপনার খেয়াল রাখতে হবে। স্বামী ও সন্তানদের সালাতের কথা স্মরণ করিয়ে দিন। আজানের পর তাদের মসজিদের দিকে রওনা করিয়ে দিন। তাদেরকে নফল সালাত ও জিকির আজকারের তারগিব দিন। ইনশাআল্লাহ তাদের আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের মুমিন বোনদের সুন্দর ও সফলভাবে রমাদান অতিবাহিত করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।